আপনার চ্যানেলে কোনো ক্রমে যদি ভিউয়ার সংখ্যা বাড়াতে না পারেন অথবা সাবস্ক্রাইবার গেইন করতে না পারেন, সেক্ষেত্রে আমার একটি মাত্র টিপস ইমপ্লিমেন্ট করে দেখুন, পেয়ে যাবেন অসংখ্য ভিউয়ার এবং সেই সাথে হাজার হাজার সাবস্ক্রাইবার। আজকের এই ভিডিওটিতে একটি টিপস প্রদান করব, যেটা হতে পারে আপনার চ্যানেলের একটি সিক্রেট স্ট্র্যাটেজি, যেটিকে কাজে লাগিয়ে চ্যানেলে নিয়ে আসতে পারবেন হাজার হাজার ভিউয়ার এবং হাজার হাজার সাবস্ক্রাইবার। তবে টিপসটি বলার আগে একটি নেগেটিভ সাইডও রয়েছে এর, যেটিকে আলোচনা করব ভিডিওর যে কোনো একটি পর্যায়ে। ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন, পেয়ে যাবেন আপনার কাঙ্ক্ষিত সেই গোপন টিপসটি। ফার্স্ট অফ অল, আপনি যদি একজন নতুন ইউটিউবার হয়ে থাকেন বা একজন নতুন ইউটিউবার হিসেবে একটি চ্যানেল পরিচালনা করে থাকেন অথবা নিয়মিত ভিডিও আপলোড করে যাচ্ছেন অথচ ভিউয়ার সংখ্যা ইনক্রিজ করতে পারছেন না, তাদের জন্য আমার এই গোপন টিপসটি। তো আপনি যে রিলেটেড চ্যানেল খুলেছেন বা খোলার জন্য মেন্টাল প্রিপারেশন নিচ্ছেন, তার জন্য আপনাকে একটি নিশ বা টপিকের উপর ভিডিও ক্রিয়েট করতে হবে অথবা চুজ করতে হবে। হতে পারে গেমিং রিলেটেড চ্যানেল, রোস্টিং চ্যানেল। আপনি যদি টেক বিষয়গুলোকে খুব পছন্দ করেন তাহলে আপনি টেক চ্যানেলও খুলতে পারেন। ট্রাভেলিং চ্যানেল তার মধ্যে অন্যতম, এবং যদি আপনি নিউজ চ্যানেলগুলোকে আপনার ফোকাস করতে পারেন তবে আপনি নিউজ চ্যানেলও খুলতে পারেন। যেই ধরনের টপিক আপনার সাথে যায় সেই রিলেটেড টপিক চুজ করে একটি চ্যানেল খুলে ফেলুন। এরপর ইউটিউব বা গুগল সার্চে গিয়ে সেগুলোকে সার্চ করুন। ঠিক এই টপিকের উপর যারা ভালো ইউটিউবিং করছে বা যাদের ইউটিউবে ওই নিশ নিয়ে কাজ করে ফেমাস পজিশনে অবস্থান করছেন, সেই রকম ইউটিউবারকে খুঁজে বের করুন। সেই সাথে লক্ষ্য করুন তার চ্যানেলের ভিউ সংখ্যা কত, তার ভিডিওগুলোর সিটিআর রেট কত এবং তার ইমপ্রেশন এবং ভিডিও কোয়ালিটি, প্রতিটি ভিডিওর অডিয়েন্স রিটেনশন, এই সকল বিষয়গুলোকে আপনি অ্যানালাইসিস করে ভিডিওসগুলো মনোযোগ সহকারে দেখতে থাকুন। বড় বড় ইউটিউবারদের ভিডিও ওয়াচ করার সাপেক্ষে আপনি অনেক কিছু জানতে পারবেন এবং তার ভিডিওকে কমেন্ট করার মতো আপনার ভিতরে একটি জ্ঞান অর্জিত হবে বা আপনি একটা ম্যাচিওর্ড অবস্থায় নিজেকে উপস্থাপিত করতে পারবেন। ঠিক সেই মুহূর্তে বানিয়ে ফেলুন ওই ইউটিউবারকে নিয়ে একটি কমেন্টারি ভিডিও। শুধু কমেন্টারি নয়, সেই সাথে আপনি ওই বড় ইউটিউবারকে নিয়ে ফানি ভিডিও, রোস্টিং ভিডিও বানাতে পারেন। তবে এমনভাবে ভিডিও ক্রিয়েট করবেন না যেন ওই ইউটিউবারের উপর নেগেটিভ কোনো ইম্প্যাক্ট পরিলক্ষিত হয়। যদি আপনি তার প্রতি প্রচণ্ড আক্রমণাত্মক কমেন্টারি ভিডিও বানিয়ে ফেলেন তাহলে ওই ইউটিউবার দ্বারা 99% স্ট্রাইক খাওয়ার সম্ভাবনা থাকে। সুতরাং সাবধান, এই ধরনের ভিডিও মেকিংয়ের ক্ষেত্রে আপনি অধিক সতর্কতা অবলম্বন করবেন এবং একটু টেকনিক্যালি চিন্তার বহিঃপ্রকাশ ঘটাবেন আপনার কন্টেন্টের মধ্যে, যেন আপনার ভিডিওটি একটি ইউনিক ফর্ম ক্রিয়েট করে। আপনার চ্যানেলের টপিক রিলেটেড বড় বড় ইউটিউবারদের নিয়ে রোস্টিং ভিডিও বানাতে না যাওয়াই ভালো, কারণ তাদের নিয়ে রোস্টিং ভিডিও বানাতে গিয়ে আপনি বিভিন্ন প্রকার বিড়ম্বনায় পড়তে পারেন। রোস্টিং মূলত কি আসলে আমরা সঠিকভাবে কেউ জানি না বা এর ব্যাখ্যাটাও আমরা ওভাবে উপস্থাপন করতে পারি না। রোস্টিং বলতে আমরা গালাগালিকেই বুঝে থাকি, কিন্তু কাউকে নিয়ে ভিডিও মেকিংয়ের ক্ষেত্রে এর ব্যাখ্যাটা অত্যন্ত ব্যাপক। সেটা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা নাই করি। তো আপনারা যারা ফেমাস ইউটিউবার আছেন তাদের লাইফস্টাইল, স্পিচ ডেলিভারি স্টাইল, ভিডিও মেকিং স্ট্র্যাটেজি, ভিডিওর রেজুলেশন, এই বিষয়গুলোর পজিটিভ দিক তুলে ধরে আপনার দৃষ্টিকোণ থেকে ভিডিও বানাতে পারেন। তৈরিকৃত ভিডিও আপলোডিংয়ের পর টাইটেলে এবং ট্যাগ সেকশনে ওই ইউটিউবারের নাম উল্লেখ করতে পারবেন এবং যে থাম্বনেলটি আপনি তৈরি করবেন সেই থাম্বনেলে ওই সেলিব্রিটি ইউটিউবারের ইমেজ রাখার চেষ্টা করবেন। যদি আপনি তার ছবি থাম্বনেলে ব্যবহার করেন তাহলে কোনো সমস্যা না আসারই কথা, তবে তার ইমেজকে এমনভাবে প্রতিস্থাপন করবেন যেন তার
ক্যারিয়ারে কোনো নেগেটিভ ইম্প্যাক্ট না পড়ে। এই সকল টেকনিক্যাল বিষয়গুলোকে ঠিকঠাকভাবে হ্যান্ডেল করতে পারলে ওই ফেমাস ইউটিউবারের যে সকল অডিয়েন্স আছে, কিছু কিছু অডিয়েন্স আপনার চ্যানেলে পেয়ে যাবেন, যেটা আপনার চ্যানেলের ভিউয়ার সংখ্যা বৃদ্ধি করতে অথবা সাবস্ক্রাইবার গেইন করতে বেশ ভূমিকা পালন করবে। তবে আরেকটি কথা বলে রাখি, এ ধরনের ভিডিও মেকিংয়ের ক্ষেত্রে আপনার অজান্তে কিছু ভুল হয়ে যেতে পারে, যে ভুলের কারণে আপনার চ্যানেলে স্ট্রাইক চলে আসতে পারে। যদি আপনার চ্যানেলে স্ট্রাইক চলে আসে তাহলে ইউটিউবে অ্যাপিল করার ব্যবস্থা রয়েছে। পরবর্তীতে আপনি ইউটিউব অথরিটির কাছে অ্যাপিল ফর্ম সাবমিট করতে পারবেন। আপনি যদি আপনার রাইট পজিশন থেকে নিজেকে ইউটিউব অথরিটির কাছে উপস্থাপন করতে পারেন তাহলে অবশ্যই 3 মাস পরে আপনার চ্যানেল থেকে স্ট্রাইক উঠিয়ে নেবেন ইউটিউব অথরিটি। তবে ইউটিউব সবার ক্ষেত্রে সমান বিচার করেন না, কারণ ইউটিউব অথরিটি আপনাকে সঠিকভাবে ডিটেক্ট করতে পারেন না, বা আপনি রাইট পজিশনে আছেন না রং পজিশনে আছেন সেটা তারা টার্মিনেট করতে পারে না। সেক্ষেত্রে তারা সঠিক যে বিচার সেগুলো তারা ইমপ্লিমেন্ট করতে পারে না। আপনি সঠিক থাকা সত্ত্বেও অনেক সময় স্ট্রাইক উইথড্র নাও হতে পারে। তাই অধিক সংখ্যক ভিউয়ার আনার তাগিদে এরকম টেকনিক্যাল প্রবলেমে আপনি যে কোনো সময় পড়তে পারেন। সুতরাং কোনো ফেমাস ইউটিউবারকে নিয়ে ভিডিও মেকিংয়ের ক্ষেত্রে আপনাকে অধিক সতর্কতা অবলম্বন করে সামনের দিকে এগোতে হবে। বিষয়টি আপনাকে আবারও স্মরণ করিয়ে দিলাম, কারণ এই ধরনের ভিডিও মেকিংয়ের ক্ষেত্রে অনেক টেকনিক্যাল প্রবলেমে পড়ে যায়, যেখান থেকে উঠে আসা কঠিন হয়ে পড়ে। সুতরাং আপনি যদি কোনো সেলিব্রিটি ইউটিউবারকে নিয়ে ফানি রোস্টিং অথবা তাকে নিয়ে কোনো ভিডিও মেকিং করতে চান বা ভিডিও ক্রিয়েট করতে চান তাহলে আপনি অবশ্যই সতর্কতা অবলম্বন করেই সামনে আগাবেন। যারা নতুন রূপে ইউটিউবে এসেছেন তারা এই টিপসটি কাজে লাগাতে পারেন আপনার চ্যানেলের ভিউয়ার সংখ্যা এবং সাবস্ক্রাইবার সংখ্যা বাড়ানোর ক্ষেত্রে। টিপসটি ইমপ্লিমেন্ট করার পর আপনার ভিডিওতে অডিয়েন্স রিটেনশন কীরূপ থাকবে, কতটুকু ওয়াচ টাইম পাচ্ছেন অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। যদি আমার ভিডিওটি আপনার চ্যানেলকে গ্রো করতে কিছুটা কাজে লাগে তবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। সেই সাথে আমার ভিডিওটিকে লাইক শেয়ার করতে ভুলবেন না। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হতে যাচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সকলকেই ধন্যবাদ।